বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত শ্রদ্ধেয় খতিব, সম্মানিত মুসলিম کرام, আবারও আপনাদেরকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মোবারক হোসেন। আমি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। একসময় আপনাদের আদালত থানার দীর্ঘ বছর আমি আমির ছিলাম। আর দীর্ঘ 15 বছর যাবৎ অত্যন্ত মানবিক জীবনযাপনই করতে হয়েছে। প্রায় 3.5 বছর আমি জেলেই ছিলাম। আমি সূরা নাহলের একটি আয়াত দিয়ে শুরু করবো, এটা দিয়ে শেষ করব। প্রতি মুহূর্তে শুক্রবারে সারা দুনিয়ার তাবৎ দুনিয়ার ভাষীদের খাতিবরা এই আয়াতটি পেশ না করে দুনিয়া থেকে নামেন না। সে আয়াতটি হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে 3টি আদেশ করেছেন, 3টি নিষেধ করেছেন। 3টি আদেশ বলছেন তোমরা মানুষের সাথে ন্যায় পরায়ণতা অবলম্বন করো, ইনসাফ কায়েম করো। দ্বিতীয়টি বলছে তোমরা মানুষের সাথে সদ আচরণ করো। 3টা বলছে তোমাদের আত্মীয় স্বজনের তোমরা হক আদায় করো। আর 3টা নিষেধ বলছেন ওয়াল ফাহশাই, তোমরা নির্লজ্জতা ফাহিশা থেকে দূরে থাকো। ওয়াল মুনকার, তোমরা পাপ কাজ থেকে বিরত থাকো। ওয়াল বাগই, সন্ত্রাসী কার্যক্রম থেকে তোমরা বিরত থাকো। আমি সুস্পষ্ট ভাষায় যেটা বলতে চাই বুঝছি সেটা হলো এই 3টি আদেশ এবং 3টি নিষেধ স্টেট ছাড়া, রাষ্ট্র ছাড়া কায়েম করা সম্ভব। কি বলেন আপনারা? আমাদের সম্মানিত খতিব আলহামদুলিল্লাহ জাহিদ আলেম, তিনি যদি এখানে কোনো পাক কাজের লোকদেরকে ডেকে এনে শাস্তি দিতে চান, পারবেন? বরঞ্চ শাস্তি দিতে গেলে ওনাকে উল্টা আবার শাস্তির মুখোমুখি হতে হবে। সুতরাং এই 3টি আদেশ এবং 3টি নিষেধ যদি আমরা পালন করতে চাই, তাহলে আমাদের একটি রাষ্ট্র ব্যবস্থা দরকার। সেটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। কি বলেন আপনারা? এটা যে প্রয়োজন, এটার জন্য আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াত আমি আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ বলছেন সূরা নিসা 105 নম্বর, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারে বসে একটা বিচার কাজ করছিলেন, রায় দিতে যাবেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, আমি আপনার কাছে সত্যতা সহকারে কিতাব পাঠিয়েছি, সুতরাং আপনি আমার দেখানো পদ্ধতিতে বিচার ফয়সালা করবেন। কার দেখানো পদ্ধতিতে? আল্লাহর দেখানো। বিগত 54 বছরের বাংলাদেশে আল্লাহর দেখানো পদ্ধতিতে বিচার হয়েছে কি না হওয়ার কারণে যত প্রবলেম আপনারা দেখেন, সমস্ত প্রবলেম কিন্তু এই আল্লাহর দেখানো পদ্ধতিতে বিচার না হওয়ার কারণে। আমার শেষ বক্তব্য যে আমরা আজকে বিচার চাই, চাই না কি বলেন? কি আল্লাহর দেওয়া হুকুমে তো চাই। এই মসজিদে প্রত্যেকটি ব্যক্তিকে যদি আমি ইন্ডিভিজুয়াল জিজ্ঞাসা করি, সবাই বলবে যে আমরা আল্লাহর দেখানো পদ্ধতি বিচার চাই। চাইলে হবে? চাইলে হবে না? হবে না। হবে যে না, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির অবস্থা আল্লাহ তাআলা পরিবর্তন করেন না আনটিল এন্ড আনলেস ওই জাতি যদি তার নিজের অবস্থার পরিবর্তনের জন্য কোনো চেষ্টা না করে। সম্মানিত শ্রদ্ধেয় মুসলিম کرام, আয়াতুল ক্লোজিং হিয়ার যে আজকে একটা সুযোগ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা করে দিয়েছেন। নতুন করে 1400 সাহাবানের শহীদের বিনিময়ে 30,000 বন্ধুত্বের বিনিময়ে আমরা একটা সুন্দর ব্যবস্থা আমরা পেয়েছি। আগামীতে যে নির্বাচনটা হবে, এই নির্বাচনটা ইসলামের সকল শক্তি আদায় করেছে যে আমরা পার্লামেন্টে কোরআনকে নিয়ে যেতে চাই, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই, মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালাতে চাই, আজ থেকে সমস্ত অন্যায় অত্যাচার দুর্বিচার আমরা সরাইতে চাই। আমরা ইনশাআল্লাহ, আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সাহায্য চাই, আপনাদের ভালোবাসা চাই।